বছর বয়সে নজির গড়লেন এই আদিবাসী কন্যা, যে বন্দে ভারত ভারতের মাটিতে ইতিহাস সৃষ্টি করেছিল। সেই বন্দে ভারতেই একটা নতুন অধ্যায় জুড়লেন এই আদিবাসী কন্যা। এবার চালকের আসনে বসলেন ঋত্বিকা। ভারতবর্ষে এই প্রথম কোনো আদিবাসী মহিলা ট্রেন চালক বন্দে ভারত চালিয়ে টাটানগর থেকে পাটনা দিয়ে চলে গেলেন যাত্রী নিয়ে। এই দৃশ্য এর আগে কখনো দেখেনি ভারত। ভারতবর্ষে ইতিমধ্যেই বহু মহিলা ট্রেনের চালক হয়েছেন, তবে কোনো আদিবাসী মহিলা এর আগে বন্দে ভারত চালকের আসনে বসেননি। এবারে নিজের হাতে সেই নতুন মুহূর্তটাই গড়লেন ঋত্বিকা তির্কি। ঝাড়খণ্ডের গুমলা জেলার আদিবাসী সম্প্রদায়ের কন্যা তিনি। ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি আগ্রহী ছিলেন, স্বপ্ন দেখেছিলেন নিজের দক্ষতার জেরেই একদিন নিজের পায়ে দাঁড়ান। সেই মতোই স্কুলের পড়াশোনা শেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হয়। এরপরে 2019 সালে সাউথ ইস্টার্ন রেলের চক্রধরপুর ডিভিশনে সান্টার হিসেবে রেলের চাকরিতে যোগ দেন। সেটিই ছিল শুরু। এরপর ধীরে ধীরে পদোন্নতি হয়ে লোকো পাইলট হন ঋত্বিকা। তবে বিষয়টা আপনার শুনতে কিংবা আমার বলতে যতটা সহজ মনে হচ্ছে, বিষয়টা কিন্তু একেবারেই ততটা সহজ ছিল না। বলার অপেক্ষা রাখে না ট্রেনের কন্ট্রোল নিজের হাতে নেওয়ার মুহূর্তে গতিবেগ পরিবর্তন, প্রতিকূল পরিস্থিতিতে দীর্ঘক্ষণ হাড় ভাঙা খাটুনি, সবচেয়ে বড় কথা এক মুহূর্ত অসতর্ক হওয়ার কোনো সুযোগ নেই। এই সবটা মিলিয়ে ট্রেনের চালক অর্থাৎ লোকো পাইলট হওয়া বেশ কঠিন। আর শুধু ভারতেই নয়, গোটা পৃথিবী জুড়েই একটা সময় এই ট্রেন চালানোর কাজকে মূলত মেইনস জব বা পুরুষদের জব বলেই মনে করা হতো। এরপর সময়ে নিয়মে সমাজের চিন্তাভাবনায় পরিবর্তন আসে। স্থলে জলে আকাশে সর্বত্রই দাপিয়ে বেড়াতে শুরু করেছে মেয়েরা। ট্রেনের চালকের আসনও বাদ যায়নি। এখন অন্য অনেক দেশের মতো ভারতও বহু মহিলাই কাজ করছেন মোটর ম্যানের। তবে তাদের মধ্যে ব্যতিক্রম ঋত্বিকা। কারণ দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব সীমান্ত রেল অর্থাৎ পূর্ব ভারতের যতগুলো বন্দে ভারত এক্সপ্রেস এখনো চলছে, সেখানে একমাত্র মহিলা মোটরম্যান ঋত্বিকাই। টাটানগর থেকে পাটনা প্রায় 460 কিলোমিটার দীর্ঘ রুটে সেমি হাই স্পিড ট্রেন চালিয়ে নিয়ে গেলেন ঋত্বিকা। হ্যাঁ, একজন আদিবাসী মহিলা হিসাবে তিনি প্রথম যিনি বন্দে ভারত চালালেন। নিজের হাতে লিখলেন একটি নতুন পাতা। ঋত্বিকার এই কর্মকাণ্ডে খুশি তার পরিবার, প্রতিবেশী সকলেই। রেল আধিকারিকরাও গর্বিত তাকে নিয়ে। উচ্ছ্বসিত ঋত্বিকা, তার কথায় যেন আবেগ ঝরে পড়ছে। তিনি স্পষ্টই বলেন, একটা রুটে প্রথম বন্দে ভারত চালু হলো এবং আমি তার মোটরম্যান। এভাবেই ভারতীয় রেলের ইতিহাসের অংশ হয়ে থাকলাম। এটা ভাবতেই খুব ভালো লাগছে। আমার যে কোনো চ্যালেঞ্জই নিতে ভালো লাগে। এই ঘটনাটির একটি ভিডিও ক্লিপ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যা দেখে আনন্দে ভাসছেন নেটিজেনরা। ঋত্বিকাকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন অভিনেতা, অভিনেত্রী, এমনকি এমপি, এমএলএ, সাধারণ মানুষ সকলেই। আজ ঋত্বিকা শুধু তার পরিবার বা আদিবাসী সম্প্রদায় কিংবা এই ভারতবর্ষেরই গর্ব নয়, এই গোটা বিশ্বের কাছেই অনুপ্রেরণা। আসলে মেইনস জব বা উইমেন্স জব বলে আদতে কিচ্ছুই হয় না। কর্মক্ষেত্রের কর্মদক্ষতাটাই আসল, লিঙ্গভেদ নয়। তাই লক্ষ্য যদি স্থির হয়, সঙ্গে যদি পরিশ্রম থাকে, তবে একদিন না একদিন ঠিকই সফলতা দরজায় করা নাড়বে। ঋত্বিকা শর্টকাট খোঁজেননি কখনো, বরং লক্ষ্য বরাবর পরিশ্রম করে এগিয়ে গেছেন। তাই বন্দে ভারতের হাত ধরে ভারতীয় রেলের ইতিহাসে একটা নতুন অধ্যায় জুড়লেন এই আদিবাসী কন্যা। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই